Belém is so beautiful. I love this city because the weather makes the people always happy. দক্ষিণ আমেরিকার এই শহরকে অনেকেই ম্যাঙ্গো ট্রি সিটি বা আম গাছের শহর বলে চেনেন। অর্থাৎ ব্রাজিলের পারা প্রদেশের বেলেম সিটিকেই এই শহর বলা হয়। সপ্তাহখানেক থাকার পর এই শহর দেখে অনেকটাই বাংলাদেশের রাজশাহীর কথা মনে পড়ে গেল। কারণ শহরের অলি গলি পথ ঘাট এভিনিউ সব কিছুর দুপাশেই সারি সারি আম গাছ। নতুন লাগানো কিন্তু নয়, এসব কোনো কোনো আম গাছের বয়স শতায়ু, অর্থাৎ 100 বছরের কাছাকাছি। প্রতি সড়কে এরকমের আম গাছ দেখে শহরে আসা বিদেশি পর্যটকরা অবাক হন, তাকিয়ে থাকেন। প্রায় 12 মাসই কোনো না কোনো জাতের আম ধরে থাকে এই সকল গাছে। যদিও আমগুলো আকৃতিতে বড় নয়, ছোট, মানে আমাদের গুটি আমের মতো। তবে শহরের পথগুলো দিয়ে গাড়ি কিংবা পায়ে হেঁটে চলতে গিয়ে অবাক হতে হয়, ভালো লাগে, মানে একটা প্রশান্তি ছড়িয়ে দেয় মন জুড়ে। হ্যালো। এটি কিছুটা উষ্ণমণ্ডলীয় অর্থাৎ গরম এলাকার দেশ বা শহর, তাই মানুষজনের মধ্যে এই আম গাছগুলোই মোটামুটি একটি শান্ত স্নিগ্ধ ছায়া শীতল পরিবেশ ছড়িয়ে দিয়েছে। যেমন শহরের পুরনো অংশে হাঁটতে গিয়ে চোখে পড়ল বিশাল বিশাল কিছু আম গাছ। পুরনো পর্তুগিজ আমলে করা ভবনগুলোর পাশে এই আম গাছগুলো দারুণ মানিয়েছে। মানে দুধ সাদা বিল্ডিংয়ের পাশে সবুজ এই আম গাছ নজর একেবারে জুড়িয়ে দিচ্ছে। এই যে পর্তুগিজদের পুরনো এই শহরে আমরা সত্যি নিজেরা খুব অভিভূত হয়েছি। আমার সামনে আছে গাব্রিয়েলা। ক্যান ইউ টেল সামথিং অ্যাবাউট ইউর বেলেম সিটি? Belém is so beautiful. I love this city because the people is so friendly and the weather is hot, but I like it because it make the peoples always happy. The weather makes the peoples always happy. বেলেম শহরের মোট যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই গাছ। অর্থাৎ শহরের পথে ঘাটে অন্য কোনো গাছ নয়, কেবল আম গাছ নজরে পড়বে। প্রচুর আম ধরছে, তাতে থোকায় থোকায় গাছের নিচেও পড়ছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা কেউ খুব একটা কুড়োচ্ছেন না সেই আম। রাস্তায় প্রচুর আম গাছ এবং মানে এটাকে আমের শহর আমরা যেরকম রাজশাহী চিন্তা করি, কিন্তু রাজশাহীতেও আমরা এভাবে আম পড়ে থাকতে দেখি না, কিন্তু এইখানে আম পড়ে থাকতে দেখা যায়। এবং আমের যে কালার এবং টেস্ট, যেটা এখানকার স্থানীয়রা এই আম খায় না, কিন্তু ওরা রাস্তার পাশে কোনো পরিষ্কার জায়গায় উঠে রেখে দেয় যাতে ট্যুরিস্টরা এটা চাইলে নিতে পারে। তো এরকম আমাদের ক্ষেত্রেও আমি এবং সাইদুর ভাই, আমরা আমাদের সাথে যিনি আমাদের হোস্ট ছিলেন, তিনি বললেন যে এই আম চাইলে আমরা খেতে পারি। তো আমরা টেস্ট করলাম এবং আসলে রিয়েলি ভেরি সুইট, ভেরি ভেরি সুইট। হ্যাঁ, আবার যারা এখানকার পথচারী কিংবা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এসব নষ্ট করছেন না, কুড়িয়ে আশেপাশেই পরিচ্ছন্ন কোনো জায়গায় রেখে দিচ্ছেন, যেমন আমাদের চোখে পড়ল। রাস্তার অলিতে গলিতে পাকা আম, মানে এটা একদম হামেশা পড়ে থাকে। রাস্তার বা পাশ থেকেই এই আমটি মাত্র পেলাম, তো এত মিষ্টি সুস্বাদু, যেটা আমরা কিনে খেয়েছি তার থেকেও এটা ভালো। বেলেম শহরে একসময় প্রায় 18% এলাকা জুড়ে, মানে এই শহরের মোট যে ভূমি তার 18 ভাগ জুড়েই ছিল এমন আম গাছ। এখন অবশ্য কিছুটা কাটা পড়েছে, কারণ কিছু কিছু অংশে নতুন ভবন আবাসিক এলাকা তৈরি হয়েছে, ফলে সে সকল আম গাছও আর আগের মতো নেই। তবে এখনও আছে লাখ লাখ। বেলেম একটি আম বাগানের শহর। এটি পুরো শহর জুড়ে এরকম অসংখ্য ম্যাঙ্গো ট্রি, মানে আম গাছ আছে, এবং সেই প্রত্যেকটা আমের গাছে এখন দেখবেন আপনি গুটি গুটি ধরে আছে। এবং এই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই শহরে এত আম গাছ, আমাদের মনে হয় রাজশাহীতে এসে পৌঁছে গেছি এরকমের। এবং এই শহরের প্রত্যেকটা আম গাছের যে আম ধরে আছে তা পেকে পেকে পড়ে যাচ্ছে, কিন্তু শহরের কেউ সেটাকে নিচ্ছে না, কুড়াচ্ছে না। এটি ওল্ড সিটিতে আমরা এখন আছি। এই ওল্ড সিটির এই অংশেও কিন্তু প্রচুর আম গাছ আছে এবং এর সৌন্দর্যগুলো অন্য রকমের। এই বিল্ডিংয়ের স্ট্রাকচার, এই বাগান, এই রকমের মনুমেন্ট, শহরের এই জায়গাগুলো। তো আমরা যারা এই বাংলাদেশ থেকে এখানে ঘুরতে এসেছি, বিশেষ করে
বাংলাদেশি সাংবাদিক বা ট্যুরিস্ট বা অফিসিয়াল তারাও বেলেমের এই জায়গাটা দারুণভাবে উপভোগ করছে এবং আমকে এরাও খুব ভালোবাসে। এখানে বিভিন্ন স্বাদের আম হয় এবং সেই আম দেখে আমি অভিভূত হচ্ছি, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এত আম ধরছে, কোনো কোনো গাছ আম পেকে আছে, আবার কোনো কোনো গাছে সেই আম আপনার হচ্ছে কেবলমাত্র গুটি বা মুকুল আসতেছে। তো সেই মুকুল বা গুটি এত সুন্দর দেখতে লাগছে, মানে আমি নিজে অভিভূত হয়ে গেছি। আমার মনে হচ্ছে যেন আমি বাংলাদেশের কোনো গ্রামে আসছি, বাংলাদেশের মতো আম নয়, এবং সেই আম আমরা ওই রকম খেয়ে টেস্টও পাই নাই। বেলেম শহর সম্পর্কে আপনি গুগলে সার্চ করুন কিংবা উইকিপিডিয়ায় গিয়ে দেখুন, সবাই বলবে সিটি অফ ম্যাঙ্গো ট্রিজ, মানে আম গাছের শহর। যেমন আমাদের রাজশাহী শহরে ঢুকতেই আশেপাশের পথে পাবেন প্রচুর আম বাগান, এখানেও ঠিক তেমনই আছে। অর্থাৎ শহরে যে গাছগুলো এলোমেলোভাবে আছে তাতে আম ধরছে পড়ছে, কেউ নিচ্ছে না, কিন্তু আশপাশের যে এলাকাগুলোতে সেখানে রীতিমতো আম বাগান গড়ে আমের চাষ হচ্ছে। ব্রাজিল এমনিতেই আমের জন্য বিখ্যাত, নানা জাতের আম এখানে পাওয়া যায়, যেমন সুমিষ্টি তেমনি তার আকার। শহরের গাছগুলো অবশ্য তেমন নয়, তবে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয় হিসেবে আম গাছের শহর হিসেবেই এর নাম রয়েছে বিভিন্ন বই পুস্তকে। আমরা অবাক হয়ে তাকিয়ে দেখলাম বাংলাদেশের একটি শহরের মতো ভুরি ভুরি আম গাছ এ পথ ও পথ জুড়ে, আর সেই পরিবেশ মনে করিয়ে দিচ্ছে দেশের মায়া, দেশের টান।